আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমার এক ভিউয়ার আমাকে একটি মেসেজ পাঠালেন। উনার বাবার কাছে একটা কল এসেছিল। কলার নিজেকে বিকাশের হেড অফিসের লোক পরিচয় দিয়ে বলল, "স্যার, আপনার অ্যাকাউন্টে একটি টেকনিক্যাল সমস্যা হয়েছে। আপনার মোবাইলে একটি কোড গেছে আর আপনার পিন নম্বরটা একটু বলুন। আমি এখনই সিস্টেম থেকে সব ঠিক করে দিচ্ছি।" ভদ্রলোক তো প্রায় পিন নম্বর বলেই দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উনার মনে পড়ল বিকাশ তো কখনো পিন চায় না। উনি সাথে সাথে ফোনটা কেটে দিলেন। ব্যাস, বেঁচে গেল সারা মাসের জমানো টাকাটা। একটু ভেবে দেখুন, মাথার ভেতরে থাকা একটি ছোট্ট তথ্য কিভাবে একটি পুরো পরিবারকে বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলো একদম খোলাসা করব। বিকাশ, নগদ কিংবা রকেট, এই মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মগুলোতে প্রতারকরা এখন কি নতুন ফাঁদ পাচ্ছে আর কিভাবে আপনি আপনার কষ্টার্জিত টাকা নিরাপদে রাখবেন। এটা আমাদের ৩ নম্বর মডিউল। সাইবার সিকিউরিটি 101 কোর্সের আমরা ৩ নম্বর মডিউলে রয়েছি এবং ৩ নম্বর মডিউলের প্রথম লেসন। আপনারা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তারা জানেন যে আমরা ২টি ভাগে এই লেসনটি ভাগ করেছি। একটি হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা, আর একটি হচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি ক্যারিয়ার করতে চান। ব্যক্তিগত নিরাপত্তায় আমরা উই আর স্টিল ইন 3rd নম্বর মডিউল। আজকের ভিডিওটা মূলত দৈনন্দিন নিরাপত্তার প্রথম ভিডিও। এই পুরা মডিউলে আমরা কথা বলবো মোবাইল ব্যাংকিং, ফেসবুক, পাবলিক ওয়াইফাই আর আপনার পরিবারের ডিজিটাল সুরক্ষা নিয়ে। আজকের ভিডিওটা পুরো দেখলে আপনি প্রতারকদের সবচেয়ে কমন 5টি ফাঁদ আগে থেকেই ধরতে পারবেন। আর ভিডিওর শেষে এমন 5টি অ্যাপ সেটিংয়ের টেকনিক আমি বলবো যেগুলো আজই করে ফেললে আপনার অ্যাকাউন্ট প্রায় হ্যাকার প্রুফ হয়ে যাবে। আর একদম শেষে থাকছে, আল্লাহ না করুক যদি বিপদ হয়েই যায় তাহলে 1 সেকেন্ডও দেরি না করে কি করতে হবে। চলুন সরাসরি মূল কথায় যাওয়া যাক। হেল্পলাইন ক্লোনিং আর ব্লকের ভয় প্রতারকদের সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু কোনো জটিল কোডিং এর জন্য দরকার হয় না। তাদের বড় অস্ত্র হলো আপনার ভয় আর তাড়াহুড়াকে কাজে লাগানো। তারা এখন এমন প্রযুক্তি ব্যবহার করে যাতে আপনার মোবাইল স্ক্রিনে বিকাশের আসল নাম্বার 16247 বা নগদের 16167 ভেসে ওঠে। এটাকে বলে নম্বর ক্লোনিং। ফোন ধরে শুনবেন একদম কাস্টমার কেয়ারের মতো সুন্দর গলায় কেউ বলছে আপনার অ্যাকাউন্ট তো ব্লক হয়ে যাচ্ছে কিংবা সিস্টেম আপগ্রেড হচ্ছে। তখন আমরা ভয়ে কাঁপতে থাকি, আর এই ভয়ের সুযোগ নিয়েই তারা কথার প্যাচে ফেলে আপনার ওটিপি আর পিন জেনে নেয়। ফোনটা কাটার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে গিয়েছে। ২ নম্বর ফাঁদটা হচ্ছে ভুল করে টাকা গেছে নাটক করা। এই নাটকটা খুবই সাধারণ, কিন্তু অদ্ভুতভাবে এখনো হাজার হাজার মানুষ প্রতিদিন এই ফাঁদে পা দিচ্ছেন। প্রতারক প্রথমে আপনার মোবাইলে একটি SMS পাঠাবে। SMSটা দেখতে হুবহু বিকাশ বা নগদের ক্যাশ ইন মেসেজের মতো হবে। একটু পরেই একটা ফোন আসবে, ওপার থেকে কান্নাকাটি করে বলবে যে ভাই, আমার মায়ের চিকিৎসার টাকা ভুল করে আপনার দোকানে বা আপনার নম্বরে চলে গিয়েছে। খুব বিপদে আছি ভাই, টাকাটা একটু দ্রুত আমাকে ফেরত দেন। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। আবেগের মাথায় বা তাড়াহুড়ায় নিজের আসল ব্যালেন্স চেক না করেই নিজের পকেট থেকে টাকা পাঠিয়ে দেয়। ৩ নম্বর ফাঁদটা হচ্ছে সরকারি প্রণোদনা বা লটারির ভুয়া লিঙ্ক। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ফোনের ইনবক্সে মাঝে মাঝেই লোভনীয় সব মেসেজ আসতে দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায় সরকারি ভাতার ৫,০০০ টাকা নিন, কিংবা লটারিতে আপনি আইফোন জিতেছেন এবং সাথে দেওয়া থাকে একটি লিঙ্ক। সেই লিঙ্ক ক্লিক করলেই দেখবেন বিকাশের মতো একটি ওয়েবসাইট ওপেন হয়েছে। সেখানে আপনার নম্বর এবং পিন চাইবে। দেখতে আসল মনে হলো এটা আসলে একটি ফাঁদ। আপনি পিন টাইপ করা মাত্রই সেই তথ্য চলে যাচ্ছে হ্যাকারের কাছে, আর আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে তাদের হাতে। ৪ নম্বরের ফাঁদটা একটু খেয়াল করে শুনবেন। এটা হচ্ছে স্ক্রিন শেয়ারিং অ্যাপ এনিডেস্ক।
এটা দিয়ে চোখের সামনেই থেকেই ওটিপি চুরি করে এবং এই কৌশল এখন সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে প্রতারক আপনার কাছে মুখে কোনো ওটিপি চাইবে না। ঘটনাটি ঘটে এভাবে যে প্রতারক প্রথমে আপনাকে লটারি বা চাকরি বা কাস্টমার কেয়ার নাম করে ফোন দেবে। এরপর কথার প্যাচে ফেলে আপনাকে ফোনে এনিডেস্ক বা টিম ভিউয়ারের মতো একটি স্ক্রিন শেয়ারিং অ্যাপ ইনস্টল করতে বলবে। এই অ্যাপগুলো মূলত আইটি বিশেষজ্ঞরা দূর থেকে কম্পিউটার বা ফোন ঠিক করার কাজে ব্যবহার করেন, কিন্তু বিপদ ঘটে অন্য জায়গায়। যখন আপনি অ্যাপটা চালু করে অ্যালাউ বাটনে টিপ দিবেন, তখনই আপনার মোবাইলের পুরো স্ক্রিনটা প্রতারকের ফোনের স্ক্রিনে লাইভ দেখাতে শুরু করবে। অর্থাৎ আপনি আপনার ফোনে যা দেখবেন সেও ওই দূর থেকে সেটা সেম দেখতে পাবে। এরপর প্রতারক তার নিজের মোবাইল থেকে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করবে। তখন আসল বিকাশ সার্ভার থেকে আপনার মোবাইলে একটি ওটিপি বা ভেরিফিকেশন কোড এসএমএসে আসবে। মেসেজটা আসার সাথে সাথেই আপনার স্ক্রিনের উপর ভেসে উঠবে, আর এনিডেস্ক চালু থাকায় প্রতারক নিজের চোখেই আপনার স্ক্রিন থেকে সেই কোডটা দেখে নেবে। আপনাকে মুখে একটি শব্দ বলতে হবে না, চোখের পলকে সে আপনার অ্যাকাউন্ট পুরো দখল নিয়ে টাকা সরিয়ে ফেলবে। 5 নম্বর ফাঁদটা হচ্ছে মানুষের হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে সাহায্য চাওয়া। পরিচিত কারো হঠাৎ দেখলেন আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয় ফেসবুক বা ইমোতে মেসেজ দিয়েছে, আমি হাসপাতালে খুব বিপদে আছি, মানি ব্যাগ চুরি হয়ে গিয়েছে, এই বিকাশ নম্বরে দ্রুত 5,000 টাকা পাঠিয়ে দাও। পরিচিত মানুষের নাম আর ছবি দেখে আমরা সব কিছু যাচাই করার প্রয়োজন মনে করি না, সাথে সাথে টাকা পাঠিয়ে দেই। পরে খোঁজ নিয়ে জানা যায় আপনার সেই বন্ধুর অ্যাকাউন্ট আগেই হ্যাক হয়েছিল আর মেসেজটা পাঠিয়েছে আসলে সেই হ্যাকার। এতক্ষণ তো আমরা দেখলাম যে সমস্যাগুলো, এখন মূল প্রশ্ন হলো এই ডিজিটাল ডাকাতদের হাত থেকে বাঁচবেন কিভাবে? খুব কঠিন কিছু না, মাত্র 5টি কাজ যেগুলো আজই আপনার ফোনে করে ফেলা উচিত। চলুন দেখা যাক সেই কাজগুলো কি। প্রথম সুরক্ষা, বায়োমেট্রিক লগইন চালু রাখুন। অ্যাপে বারবার পিন টাইপ করার অভ্যাসটা আজই ছেড়ে দিন। এর বদলে ফিঙ্গার টিপস বা ফেস আইডি সেটিং চালু করে নিন। আমরা যখন বাসে, রাস্তায় বা দোকানে দাঁড়িয়ে পিন টাইপ করি, আশেপাশের যে কেউ সেটা দেখে ফেলতে পারে। বায়োমেট্রিক লগইন চালু থাকলে পিন চুরি হওয়ার ভয়ের যে ঝুঁকি থাকে এটা একদম শূন্য হয়ে আসে। দ্বিতীয় সুরক্ষা যেটা আপনি কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে সিম আর ডিভাইস একসঙ্গে রাখুন। যে ফোনে আপনার বিকাশ বা নগদ অ্যাপ আছে ঠিক সেই ফোনেই আপনার সিম কার্ডটা রাখুন। আর একটি কথা এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে যখন কোনো ওটিপি বা ভেরিফিকেশন কোড আসে সেটা অ্যাপকে নিজে নিজে রিড করতে দিন বা অটো ফিল করতে দিন। কখনো নিজে মেসেজ পড়ে পিন টাইপ করবেন না, আর পৃথিবীর কাউকে সেই কোড মুখে অবশ্যই কখনো বলবেন না। 3 নম্বর সুরক্ষা হচ্ছে ব্যালেন্স চেকের গোল্ডেন রুল। কেউ ফোন করে যদি আপনাকে বলে যে ভুলে টাকা গিয়েছে, সবার আগে মাথা ঠান্ডা করুন এবং কলটা কেটে দিন। মোবাইলে মেসেজ দেখে কখনো বিশ্বাস করবেন না। সরাসরি আপনার বিকাশ বা নগদ অ্যাপে ঢুকুন অথবা ইউএসএসডি কোড ডায়াল করে নিজের আসল ব্যালেন্সটা চেক করুন। যদি দেখেন ব্যালেন্সের 1টি টাকাও বাড়েনি, তার মানে পুরোটাই বাটপারি। 4 নম্বরে যে টিপসটা দিব সেটা হচ্ছে শক্ত একটা পিন সেট করবেন। 12341110002580, নিজের জন্মসাল, এই ধরনের সহজ পিন যদি আপনার থাকে তবে আজই সেটা বদলে ফেলুন। একটু এলোমেলো বা অনুমান করা কঠিন এমন একটি 5 বা 4 ডিজিটের সংখ্যা বেছে নিন। এবারে আসি 5 নম্বরে, এবং এটি হচ্ছে সবচেয়ে বড় মূল মন্ত্র। এই একটা লাইন মাথায় একদম গেঁথে নিন, সেটা হচ্ছে কোম্পানির কোনো অফিসার, ম্যানেজার, এমনকি এমডি সাহেবও যদি আপনাকে ফোন দেয়, তারা কখনোই আপনাকে পিন বা ওটিপি জানতে চাইবে না।
ফোনের ওপাশ থেকে যেই আপনার কাছে পিন বা কোড চাইবে 100 ভাগ নিশ্চিত থাকুন সে একজন প্রতারক। কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে মুখের উপর কলটা কেটে দিবেন। এই পর্যন্ত আমার ভিডিওতে যে কথাগুলো আপনারা শুনলেন, আমরা সাইবার সিকিউরিটির আজকের যেই কোর্সটাতে রয়েছি, যেই লেসনটাতে, এগুলো যদি আপনার কাছে ভালো এবং কার্যকরী মনে হয় তাহলে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি লাইক করেন তাহলে আমি বাজিয়ে থাকবো। আর এটা অবশ্যই অপরের সাথে শেয়ার করবেন, কেননা আপনি জানেন না এ থেকে কে উপকৃত হতে পারে এবং সেই উপকারের সোয়াব আপনিও পেতে পারেন। এবার আসি প্রতারিত হলে কি করবেন। এত সাবধানতার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন আফসোস করে সময় নষ্ট করবেন না। 1 সেকেন্ড দেরি না করে সাথে সাথে কাস্টমার কেয়ারে কল করে আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে ব্লক করে দিন, যাতে প্রতারক আর টাকা সরাতে না পারে। এই কোর্সের উপরে আমাদের যে গিট বুক রয়েছে সেই গিট বুকে একটি আলাদা পাতাই রয়েছে যেখানে আমরা বিভিন্ন দরকারি নম্বরগুলো রেখেছি, যেমন বিকাশের 16247, নাগদের 16167 আর রকেটের 16322। অ্যাকাউন্ট ব্লক করার পর দ্রুত নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করে ফেলুন আর জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 অথবা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাথে যোগাযোগ করুন। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটু টেনে সাজিয়ে গুজিয়ে বলি, যে আজ আমরা দেখলাম হ্যাকারদের 5টি কমন ফাঁদ: হেল্পলাইন ক্লোনিং, ভুল টাকার নাটক, ভুয়া লিঙ্ক, স্ক্রিন শেয়ারিং অ্যাপ আর হ্যাক হওয়ার অ্যাকাউন্ট থেকে সাহায্য চাওয়া। আর শিখলাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার 5টি সহজ কৌশল। আমাদের পরের ভিডিওটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, সেখানে আমরা কথা বলবো ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিয়ে। কীভাবে বুঝবেন কেউ আপনাকে গোপনে নজরদারি করছে কিনা, আর হ্যাকারদের হাত থেকে আপনার শখের প্রোফাইলটা কিভাবে বাঁচাবেন, এবং এই সব কিছু থাকবে পরবর্তী ভিডিওতে। এছাড়া আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই সাইবার সিকিউরিটি কোর্সের উপরে আমাদের যে কাস্টম জিপিটিটা রয়েছে, কাস্টম জিপিটিটা সবসময় আপনারা চেক করবেন আপনাদের কোর্স রেগুলার করার জন্য, কুইজ চেক করার জন্য, এবং অবশ্যই আমি যে পরীক্ষার ব্যবস্থা করেছি সেই পরীক্ষার আমরা দেখতে পাবো কিভাবে আপনারা পার্টিসিপেট করে সার্টিফাইড পেতে পারেন বিভিন্ন মডিউল আপনারা শেষ করার পর। আর একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে আমরা যে ল্যাব সেট করেছি এবং টেকনিক্যাল কাজগুলো করেছি আগের ভিডিওগুলোতে, এগুলো নিয়ে অনেকে অনেক সমস্যায় পড়ে আমাকে লিখছেন। আমি সবসময় বলেছি যে আপনারা কাস্টম জিপিটিটা ব্যবহার করেন, আপনারা চ্যাট জিপিটির ফ্রি ভার্সনে আমাদের কাস্টম জিপিটিটা ব্যবহার করতে পারবেন এবং সব সমস্যার সমাধান আপনারা ওখান থেকে পাবেন, এবং অবশ্যই গিট বুকও সাথে রয়েছে। আজকের ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তবে অন্তত একজনের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার বয়স্ক বাবা মা কিংবা ছোট ভাই বোন, আপনার একটা শেয়ার হয়তো কাউকে একটি বিপদ থেকে বাঁচিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। স্টে সাইবার সেফ।